আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, সব দিনের কাজ করতো। আল্লাহর রাসূল বলে কেন আলকামার কালেমা নসিব হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। আল্লাহর রাসূল বলেন তার বাড়িতে কে আছে ডাক দিয়ে নিয়ে আসো, তার বাবা থাকলে ডাক দাও। বলে আলকামার বাবা নাই, আলকামার মা আছে, আলকামার মা রে ডাক দাও। আলকামার মা আসছে, বলো আলকামার মা তুমি কেন তোমার সন্তান আজকে কালেমা নসিব হয় না? আলকামার মারে তাড়াতাড়ি বলো তোমার সন্তান কি আমল করতো? বলে আমার সন্তান নামাজ পড়তো, যাকাত দিত, রোজা রাখতো। নবী আপনার জন্য আমার সন্তানের দিলটা ভালোবাসা মায়া মোহাব্বত দিয়া ভরা। আল্লাহর রাসূল বলে আলকামার মা সত্য করে বলো কি এমন গোপন লুকাইতেছো বলো। আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর এমন একজন মানুষের সামনে আছি, এই মানুষের সামনে কোনোদিন মিথ্যা বলা যাবে না। আল্লাহর নবী আমার আলকামা বিবাহ করার আগ পর্যন্ত আমার আলকামা আমার কাছে ভালোই ছিল, আমাকে কোনোদিন কষ্ট দিত না। যেদিন থেকে ঘরের মধ্যে বউ আইনা দিলাম এরপর থেকে আমার আলকামা আমার কথা শুনে না। আল্লাহর রাসূল বলেন আলকামার স্ত্রী বলল আলকামা সব ভালো কাজ করত, কিন্তু তুমি মায়ের মনে যে পরিমাণ ব্যথা দিছ, এখন তুমি যদি তোমার সন্তানকে না মাফ করো তাহলে কিন্তু তোমার সন্তান কালেমা নসিব হবে না। কালেমা যদি না নসিব হয় তাহলে তোমার সন্তান কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আলকামার মা তোমার সন্তান আলকামারে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে নবী আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার সন্তান আমার এত পরিমাণ কষ্ট দিছে, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা তাড়াতাড়ি করে আল্লাহ ক্রিয়া একত্রিত করো, আগুন লাগাও আর টেনে হিসড়ে আলকামারে বাড়ির থেকে টেনে হিসড়ে নিয়ে আসো। আলকামার মায়ের সামনে আলকামারে আগুন দিয়া জ্বলাই দিব, কারণ জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন বড় সহজ বড় হালকা। আলকামার মায়ের সামনে আলকামারে জ্বালায়া পোড়ায়া ছাই করে দিব। যখন দেখলো সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে লাকড়ি আনার জন্য রেডি, আর একজন দৌড়ায় গেছে আলকামারে টেনে হিসেবে আনার জন্য। এমন সময় আলকামার মা দেখলো সত্যি আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে পুড়ে ফেলবে। এরপরে আলকামার মা ডাক দিয়া বলে নবী আমি আমার নাভি কাটা সন্তানকে আমি মাফ করে দিলাম, আমি মা সহ্য করতে পারবো না, আমার কলিজার ধর আমার সামনে আগুন দিয়া জ্বালাই দিবেন, পোড়াই দিবেন। এই কথা বলতে দেরি আল্লাহর নবীর সামনে যেই সাহাবী আলকামাকে আনার জন্য গেছে সেই সাহাবী দৌড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামার জন্য আগুন প্রস্তুত করার দরকার নাই। এই মাত্র আলকামা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা উচ্চারণ হইছে। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं आवाज दिया बोलेन আল্লাহ ছাড়া আমাদের আরো কোনো মাহবুব আছে আরেকটু জোরে বলেন আছে মুসলমানের আওয়াজ দিয়া বলেন আছে तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे बोलो अल्लाहु अकबर अब तो रहे बस सादों में आखिर बिर्द जुबा आई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই বলে না লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদার ফজিলত আমাদের অনেকের জানা নাই যদি জানা থাকতো সবাই বলতো ঠিক কিনা বলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতেরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ও উম্মতেরা যদি একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ দোস্ত আল্লাহর দেওয়া জবান দিয়া সারা জিন্দেগি কত না গুনার কাজ করলাম কত না গীবত কত না চুগলখড়ি কত না মানুষের পরনিন্দা চাষটলে বৈশা বৈশা বিনা বেতনে করলাম আজকে এমন একটা মজলিসের মধ্যে আইসা যদি মালিকের নাম উচ্চারণ করতে পারে আশা করা যায় হাসরের ময়দানে একটা জিকিরের কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে জিন্দেগীর সব গুনাহ আমার মাওলা মাফ করে দিতে পারেন কি পারেন না এই জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ মায়া করো মায়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের যারা আসছেন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদারি মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে ভক্তি ভরে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, এমন একটা মজলিসের এত পরিমাণ দাম, আল্লাহর রসুল বলেন এই মজলিসের মধ্যে আইসা কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মজলিসের মধ্যে আইসা একটু শুধু কোমরটা নড়া দেয়, সামনের খালি জায়গায় পূরণ করা একটু শুধু নড়া দেয়, আল্লাহর রসুল বলেন সে মাহফিলে আগাইল না, আল্লাহর তৈরি জান্নাতের দিকে আগাই গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম কম না বেশি? আজকে যারা আসছেন আপনারা অনেক সৌভাগ্যবান। আগামী বছর এখানে মাহফিল হবে, এটা সত্য, বক্তাও আসবে, শ্রোতাও আসবে, কিন্তু আপনি যে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে 1 মিনিটের নাই ভরসা, তারপরেও ডুল তবলা বাজানি ছাড়ে না। 1 মিনিটের ভরসা নাই, তারপরেও কি ডুল তবলা বাজানি ছাড়ে না, বাজাইতেই থাকে। এই জন্য আজকে আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, শেষ পর্যন্ত থাকবো না ভাগবো? থাকবো তো ইনশাল্লাহ। রাসূলের হাদিস, শেষ ভালো যার সব ভালো তার। 70 বছর হায়াত পাইলাম, কালেমা পাইলাম না, কালেমা নিতে পারলাম না, ওই হায়াতের কোনো দাম নাই, এই জিন্দিগির কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু 1 মিনিটের হায়াত পাইলাম, কিন্তু যেই হায়াতের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের চেনার পরিচয়ের সময় যায়, এই হায়াতের আল্লাহর কাছে 70 বছরের চাইতে বেশি দাম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যেহেতু রাত্র গভীর হয়েছে, তাই আমি এলোমেলো কথা না বলে সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়া এবং হাদিসের দিকে আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মরণ পর্যন্ত যতদিন তুমি দুনিয়ার জীবনে হায়াত পাইছ, ততদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা। কারণ কি জানোনি? এটা আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম মানবা। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত এক কাজ করবা, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। বান্দা কেন করবা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি বানাইছি, মানুষ এবং জিন বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি, জিন বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা আমি মানুষ বানাইছি আজান হইলে মসজিদে আসার জন্য। বান্দা আজান হইলে কাফের মুশরিক যেরকম কইরা মসজিদ থেকে দূরে চলে যায়, তোমরাও তোমাদের মধ্যে নামে মুসলমান, কিন্তু আজান হইলে মসজিদে প্রবেশ করে না। আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজ পড়লা, আবার লম্বা সময় আমি আমার কুদরতি পায়ে সাজদা দাও না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি কত লম্বা সময় আগে ফজরের সাজদা দিয়েছ, আসো হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনে ডাকে, কিন্তু মূলত ডাক কার বলেন? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। নামাজ পড়বা তো কল্যাণ হাসিল করবা। রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন।
নামাজ হচ্ছে দিনের খুঁটি। যার নামাজ ভালো তার দিনের সব খুঁটি ভালো, যার নামাজ ভালো না তার দিনের কোনো খুঁটি ভালো না। আল্লাহর রসুল বলেন উম্মতেরা নামাজ নামাজ সব সময় নামাজ পড়বা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাকে নামাজের জন্য বানাইছি। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দোস্ত ঠিক একই রকম ভাবে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যতদিন জীবিত থাকবা আমি আল্লাহ, আমি রবের গোলামি করবা, এটা যেরকম আমার নির্দেশ, ঠিক একই রকম ভাবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না। আমাদের সমাজে অনেক দেখা যায় বন্ধু বান্ধবের মোহাব্বত ভালোবাসা যত বেশি, তার এক ভাগও মা বাবার জন্য ভালোবাসা নাই। কেমন জানি তার মা বাবা তার জন্য কোনো কষ্ট করে নাই, অথচ মা বাবার এত পরিমাণ দাম। আল্লাহর রসুল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। রসুল বলেন মায়ের সঙ্গে ভালো আচরণ করবা, কারণ মা হলো অনেক দামি জিনিস। সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? বলেন আল্লাহর রসুল বলেন তোমার মায়ের খেদমত করবা। তারপরে কার খেদমত করব? বলে তোমার মায়ের খেদমত করবা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব? আল্লাহর রসুল বলেন তারপরে 3 নম্বরে তোমার মায়ের খেদমত করবা। তারপরে কার খেদমত করব ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার বাবার খেদমত করবা। কারণ কি, যখন তোমার মা দুনিয়াতে তোমাকে আনছে, মায়ের 3টা মর্তবা। একটা মর্তবা হলো ওয়াদাআতহু হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন আমার একজন বান্দি দুনিয়াতে তার একটা সন্তান যখন প্রসব করে, আমি আল্লাহর রহমত আর দয়া ভালোবাসা ছাড়া হইতে পারে না। আল্লাহর রসুল বলেন 3টা মর্তবা। কেন কেন মায়ের এত সম্মান? মা 10 মাস পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, কোনোদিন মা সন্তানকে গালি দেয় না, কোনোদিন মা সন্তানকে কষ্ট দেয় না। বসা থাকলে শুয়ে পড়ে কষ্ট অনুভব করার পরে আবার শুয়ে থাকলে গড়াগড়ি করে আবার হাঁটতে থাকে, কোনোদিন সন্তানের জন্য বদদুয়া দেয় না মা। এই জন্য আল্লাহর রসুল বলেন মায়েরা তো মর্তবা এখানেই শেষ না। যখন দুনিয়াতে সন্তান আসে তখন এত পরিমাণ কষ্ট করে, এত পরিমাণ কষ্ট, যদি এই কষ্টটা অন্য কোনো মহিলাকে প্রসব সন্তান হওয়ার আগে যদি অন্য কোনো কারণে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার থেকে চলে যাবে। এত পরিমাণ কষ্ট। আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসা দুনিয়াতে আমার বান্দারে আনি, আমার বান্দারে আনি খারাপ কাজ করার জন্য না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। এরপরও এখানে শেষ না। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর ওয়াদাত হলো যে সন্তান তার মায়ের থেকে দুধ পান করে 30 শাহরা 30 মাস, 30 মাস দুধ পান করে এক সাহাবী নিজের মাকে কোলের মধ্যে নিয়া, হাতের মধ্যে নিয়া মক্কা মদিনা জিয়ারত করার পরে, তায়েফ করার পরে, মুজদালিফা যাওয়ার পরে আল্লাহর রসুলের সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে কোলে ধরে মক্কা মদিনা জিয়ারত করাইছি। আল্লাহর নবী বলেন আমার মায়ের দুধের ঋণ কি আমি শোধ করতে পারছি কিনা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী মায়ের থেকে 30 শাহরা, মায়ের থেকে 30 মাস পর্যন্ত দুধ
দুধ পান করছো সাহাবী, এরপরে তুমি মাকে কোলে নিয়ে মক্কা মদিনায় ঘুরছো, এরপরে তুমি ভাবছো তোমার ঋণ শোধ হয়ে গেছে। সাহাবী শুনো, 30 মাস নয় রে সাহাবী, 30 মাসের মধ্যে একদিনের একটা চুষণ যে দুধ পান করছো, কোলে নিয়ে মক্কা মদিনা ঘোরার পরেও একটা চুষণের দুধের ঋণ তুমি শোধ করতে পারো না। ঠিক এরকম ভাবে আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ নবীর সামনে একজন সাহাবী আসছে, নিজের সন্তানের অভিযোগ নিয়ে সাহাবী আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে কতই না ভালোবাসি, আমি আমার সন্তানকে বড় মহাব্বত করি, আদর করি। আমার সন্তান ছোটবেলায় আমি আমার সন্তান দুর্বল, কিন্তু আমি সবল। আমার সন্তান ফকির, আমি ধনী। আমার সন্তান হাঁটতে পারতো না, আমি আমার সন্তানটাকে কাদের মধ্যে নিয়ে হাঁটতাম। আমার সন্তানকে বলতাম যে তোমাকে আমি বড় ভালোবাসি, মহাব্বত করি। বাবারে, কোনোদিন কোনো কিছুর জন্য তুমি কষ্ট করবা না বাবা, আমার কাছে যা চাইবা তাই তোমাকে আমি দিব। আল্লাহ নবী গো, এখন আমি দুর্বল, আমার সন্তান সবল, আমার টাকা নাই, বিপরীত সময় চলতেছে, কিন্তু আমার সন্তান আমাকে টাকা দেয় না, কষ্ট দেয়, আদর করে না, মহাব্বত করে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি কি আয়াত পড়ো নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? আল্লাহ বলছেন মরণ পর্যন্ত ইবাদত করবা, এটা যেমন আল্লাহর নির্দেশ, ঠিক একই রকম ভাবে মা বাবার খেদমত করবা, ভালো আচরণ করবা, এটাও তেমন নির্দেশ। কারণ কি? কারণ হলো এমন, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালো রে, কালেমা নসিব হয় না। আল্লাহর রাসূলের কাছে সংবাদ গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জালো রে, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না, জবান বন্ধ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী আলকামা, সাহাবিয়তে মর্যাদা হাসিল করে কোনো লাভ নাই যদি কালেমা নসিব না হয়। আর কালেমা যাদের মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, মা বাবার দোয়া যাদের না থাকবে, এদের মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার সম্ভাবনা কম। যাদের মা বাবার খেদমত করবে, মা বাবার ভালোবাসা দোয়া থাকবে, তাদের মৃত্যুর সময় 5টা ফজিলত হলো মা বাবার খেদমতের, 5 নম্বর হলো মৃত্যুর সময় কালেমা নসিব হবে। যে ব্যক্তির শেষ কথা হবে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া বলেন। কারণ কি? যেই ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবী আলকামার কে জীবিত আছে, তার স্ত্রী থাকলে তারে ডাইকা নিয়ে আসো। আল্লাহর রাসূল আলকামার স্ত্রীর ডাইকা নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলে, আলকামার স্ত্রী বলো, তোমার আলকামা কি এমন কাজ করছে যার জন্য আমি নবীর সাহাবী হওয়ার পর আলকামার কালেমা নসিব হয় না? আলকামা কি এমন কাজ করছে? বলে, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, সব দিনের কাজ করত। আল্লাহর রাসূল বলে, কেন আলকামার কালেমা নসিব হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর রাসূল বলেন, তার বাড়িতে কে আছে ডাক দিয়া নিয়ে আসো, তার বাবা থাকলে ডাক দাও। বলে, আলকামার বাবা নাই, আলকামার মা আছে, আলকামার মা রে ডাক দাও। আলকামার মা আসছে। বলো, আলকামার মা, তুমি কেন তোমার সন্তান আজকে কালেমা নসিব হয় না? আলকামার মারে তাড়াতাড়ি বলো, তোমার সন্তান কি আমল করত? বলে, আমার সন্তান নামাজ পড়তো, যাকাত দিত, রোজা রাখতো। নবী, আপনার জন্য আমার সন্তানের দিলটা ভালোবাসা, মায়া, মুহাব্বত দিয়া ভরা। আল্লাহর রাসূল বলে, আলকামার মা, সত্য করে বলো, কি এমন গোপন লুকাইতেছো বলো। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন একজন মানুষের সামনে আছি, এই মানুষের সামনে কোনোদিন মিথ্যা বলা যাবে না। আল্লাহর নবী, আমার আলকামা বিবাহ করার আগ পর্যন্ত আমার আলকামা আমার কাছে ভালোই ছিল, আমাকে কোনোদিন কষ্ট দিত না। যেদিন থেকে ঘরের মধ্যে বউ আইনা দিলাম, এরপর থেকে আমার আলকামা আমার কথা শুনে না। আল্লাহর রাসূল বলেন, আলকামার স্ত্রী বলল, আলকামা সব ভালো কাজ করত, কিন্তু তুমি মায়ের মনে যে পরিমাণ ব্যথা দিছ,
এখন তুমি যদি তোমার সন্তানকে না মাফ করো তাহলে কিন্তু তোমার সন্তান কালেমা নসিব হবে না। কালেমা যদি না নসিব হয় তাহলে তোমার সন্তান কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আলকামার মা, তোমার সন্তান আলকামারে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার সন্তান আমার এত পরিমাণ কষ্ট দিছে, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি করে আল্লাহ ক্রিয়া একত্রিত করো, আগুন লাগাও আর টেনে হিসড়ে আলকামারে বাড়ির থেকে টেনে হিসড়ে নিয়ে আসো। আলকামার মায়ের সামনে আলকামারে আগুন দিয়া জ্বলাই দিব, কারণ জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন বড় সহজ, বড় হালকা। আলকামার মায়ের সামনে আলকামারে জ্বালায়া পোড়ায়া ছাই করে দিব। যখন দেখলো সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে লাকড়ি আনার জন্য রেডি, আর একজন দৌড়ায় গেছে আলকামারে টেনে হিসেবে আনার জন্য, এমন সময় আলকামার মা দেখলো সত্যি আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে পুড়ে ফেলবে। এরপরে আলকামার মা ডাক দিয়া বলে, নবী, আমি আমার নাভি কাটা সন্তানকে আমি মাফ করে দিলাম। আমি মা সহ্য করতে পারবো না, আমার কলিজার ধর আমার সামনে আগুন দিয়া জ্বালাই দিবেন, পোড়াই দিবেন। এই কথা বলতে দেরি আল্লাহর নবীর সামনে যেই সাহাবী আলকামাকে আনার জন্য গেছে, সেই সাহাবী দৌড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জন্য আগুন প্রস্তুত করার দরকার নাই। এই মাত্র আলকামা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা উচ্চারণ হইছে। এরপর আল্লাহর রাসূল বলেন, সাহাবী, এমনি আলকামার জবান দিয়া কালেমা বের হয় নাই, আলকামার মা মাফ করছে, যেই মাফের কারণে জান্নাতের চাবি কালেমা আল্লাহ তাআলা আলকামার জবান দিয়া বের করছে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মাই বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মাই বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না, ও না না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না মারহাবা। যাদের মা দুনিয়াতে আছে তারা হাজার ঘন্টাও যদি বয়ান করা হয় তারা বুঝবে না মা না থাকার কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা। বাবা না থাকলে কেমন কষ্ট হয় তারা বুঝবে না। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝবে মা বাবা না থাকলে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা। বাবা যার আছে দুনিয়াতে সব তার আছে, মা যার আছে দুনিয়াতে সবের মেশিন তার আছে। যার মা বাবা নাই তার দুনিয়ার মধ্যে সবের কোনো মেশিন নাই। কারণ হলো মা বাবা এত পরিমাণ পীর। আমরা মুসলমানের মধ্যে কিছু মানুষ এমন আছে না বুঝা বাবার দরবারে, সালা বাবা, জট বাবা, জিঞ্জির বাবা, চট বাবা, চুল বাবার দরবারে যায় না বুঝা বলে কি
কিন্তু সারা পীরের, সারা দুনিয়ার সমস্ত পীর বাবা বন্ডদের দোয়া একত্রিত একটা গ্লাসের মধ্যে রাখলি, আরেকটা গ্লাসের মধ্যে যদি মা বাবার মুখের ফু থাকে, তাহলে মা বাবার মুখের ফুয়ের গ্লাসের পানিটাই আল্লাহর কাছে বেশি মূল্যবান। এই জন্য দোস্ত আপনাদেরকে আমি বলবো, আল্লাহ যেরকম বলছে বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর যতদিন দুনিয়ায় থাকবা ততদিন আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, এটা আমি আল্লাহর যেমন নির্দেশ। যদি জান্নাত হাসিল করতে চাও তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা। কারণ কি, সন্তান এতিম সন্তান যারা, আল্লাহ রসুল বলেন এতিম সন্তানের মাথায় কেউ যদি হাত তুইলা দোয়া করে, একটু ভালোবাসা দেয়, আদর করে, আল্লাহর রসুল বলেন হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেরকম করে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া যেমন কবুল হয়, এতিম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়। আল্লাহ বলেন এই দুপুর দোয়ার মাঝখানে আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ও দুস্থ বিশিষ্ট হাদিস মুবারক বিশারদবিদ হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি মক্কা মদিনা জিয়ারত করার পরে আমি ফিলিস্তিনের মানুষ, আমি যখন রাস্তায় আসলাম, আসার পরে দেখি একটা বৃদ্ধ মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক সালামের জবাব সে পায় না। বলে, আশ্চর্য মহিলা, আমার সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে নাই, আমার সালামের জবাবে বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হাদিস বিশারদবিদ আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম, আমার সালামের জবাব দেয় না। আমি তারপরে জিজ্ঞাসা করলাম, মা আপনি কোথায় যাবেন? বলেন আপনার গন্তব্য কোথায়? আপনি মহিলা মানুষ, একা একা কেন দাঁড়াই রইলেন? আশ্চর্য, আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে আমারে দলিল দেয়, উত্তর দেয়। বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। মহিলা যেমন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হজ করতে আসছি মক্কা মদিনায় হজ কইরা, আমার গন্তব্য আকসা ফিলিস্তিনের দিকে। আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি কাফেলা হারাইয়া একা দাঁড়াই রইছি। এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, মারে আমারও বাড়ি হলো ফিলিস্তিন, আপনি যদি চান আমার সোয়ারিতে আপনাকে চড়ায় আমি ফিলিস্তিনের দিকে আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আশ্চর্য, আল্লাহর বান্দি কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আমাকে বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার কেউ নাই, তোমার সোয়ারির পিছনে আমারে উঠাইয়া নাও। এখন মহিলা ডাক দিয়া বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, যদি একটা জাররা পরিমাণ নেকির কাজ করো, আল্লাহ আমল নামায় জাররা পরিমাণ নেকির আমল নামায় তোমার আমলে জমা করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বুঝেছি, আমার মা, কোরআনের আয়াত দিয়ে আমার মা কথা বলতেছে। এরপর আমি আমার মাকে নেকির আশায়, সওয়াবের আশায় আমি আমার মাকে সোয়ারির মধ্যে উঠাইয়া নিলাম। এরপর আমি চলতে শুরু করলাম। আমার মা যেহেতু কাফেলা হারাই, আমার মা চিন্তিত। আমি আমার মায়ের মনোরঞ্জন করার জন্য আমি আমার মাকে আমার শিখা কবিতা পংক্তি আমি শোনাইতে শুরু করলাম। আমার মা পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার এই কবিতা শোনায় লাভ নাই, কবিতা শোনাইলে আমি খুশি হব না।
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমার এই কোরআন থেকে যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করে শোনাও, কারণ আমি কোরআন তেলাওয়াত ছাড়া কোনো জিনিস আমার কাছে পছন্দ না। কোরআনের আয়াত দিয়ে আমি আমার জিহ্বা বেজায় রাখছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলার দিদার না পাবো কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলতে থাকবো। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের আয়াত আমারে শোনাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, মা আমি আপনাকে আমার পছন্দ মতো কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবো। এরপরে চলতে থাকলো। যেই কাফেলা মারে রাইখা সন্তানরা কাফেলা হারাইয়া চলে আসছে, একটা কাফেলা যাইতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক খেয়াল করে দেখছে মা শুধু ওই কাফেলার দিকে বারবার তাকায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, মা মাঝে মধ্যেই দেখলাম কাফেলার দিকে কেন তাকান, কি কারণ জানতে চাই। এরপরে মহিলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ মুসিবতের কারণ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার বুঝার বাকি নাই, সন্তান যেহেতু মুসিবতের কারণ, সম্পদ যেহেতু মুসিবতের কারণ, বলে এই কাফেলার মধ্যেই আমার মায়ের সন্তানরা আছে। যেরকম করে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে মুসল্লির ডেশে সাজায়া জুম্বার জন্ম নামাজের জন্য পাঠাই দিয়া বলে, ওই যে তোমার নানা মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, যাও তোমরা নামাজের মধ্যে যাও। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হাঁটতে পারে না, বালির মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহ রাসূল খুতবার কিতাবটা বন্ধ কইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাঝখান দিয়া যাইয়া নাতিন দুইজনকে দইরা কোলে নিয়া চুমা দিতে দিতে মসজিদের ভিতরে প্রবেশ করে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনে কিছু নিবা না, আমার নাতিন দয়কে আমি দেখলাম, খুতবার কিতাব খোলার পরে দেখলাম, খুতবা শুরু করলাম, কিন্তু দেখলাম আমার নাতিন দয় বালির মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারি নাই। আমি আমার নাতিলকে এত ভালোবাসি, আল্লাহ ওই ভালোবাসা পছন্দ করেন। আল্লাহর নবী একদিন সেজদা দেয়, হাসান হুসাইন আল্লাহর নবীর মাথার উপরে বৈশা রইছে। আল্লাহর নবী সেজদার থেকে ওঠে না। আল্লাহর নবী তারপরে মনে মনে ভাবে, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম তারা কি মনে করবে। আল্লাহ বলেন, বন্ধু আপনার নাতিনদ্বয় যতক্ষণ আপনার মাথার উপরে থাকবে ততক্ষণ লম্বা সেজদা দিবেন। বন্ধু কে কি মনে করলো সেটা আমি আল্লাহর দেখার বিষয় না। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ যারা করবে, যারা লম্বা সিজদা দিবে, আল্লাহ বলেন তাদের ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সিজদার মধ্যে, আমার ইবাদতের মধ্যে আমি আল্লাহ গণনা করে দিব। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, ওই কথা আমার স্মরণ হইল, রাসূল বলছিলেন সাহাবায়ে কেরাম মনে কিছু নিবা না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ হলো ফিতনাতের কারণ, মুসিবতের কারণ। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, মা আমার বোঝার বাকি নাই, ওই কাফেলার মধ্যে আপনার সন্তান আছে। সুবহানাল্লাহ। মা এবার ডাক দিয়া বলেন, মা বলেন ওই কাফেলার মধ্যে আপনার কয়জন সন্তান আছে, আর কাফেলার মধ্যে আপনার সন্তান থাকলে তাদের নাম কি, আমি তাদের নাম ছাড়া কেমনে ডাক দিব। মা বলেন। এরপরে মহিলা, আল্লাহর আশ্চর্য এক বান্দি মহিলা, কোরআনের আয়াত দিয়া ডাক দেয়, বলে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, মা আপনার তিনজন সন্তান কাফেলার মধ্যে আছে, একজনের নাম হলো ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা
খলিলা। আয়াত দিয়া বুঝাইছেন আপনার এক সন্তানের নাম ইব্রাহিম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই আয়াত দিয়া বুঝাইলেন আপনার একজন সন্তানের নাম মূসা। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, এটা দিয়ে বুঝাইলেন আপনার আরেকজন সন্তানের নাম হলো ইয়াহইয়া। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক কাফেলার সামনে দিয়ে দেয়, বলে কাফেলা দাঁড়াও, এখানে তোমাদের মধ্যে কে আছো ইব্রাহিম, কে আছো মূসা, কে আছো ইয়াহইয়া, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমাদের মারে আমার সঙ্গে নিয়ে আসছি। কাফেলা হারাইয়া তোমাদের মারে রাইখে আসছো, তোমাদের মা আমার সঙ্গে আছে। এরপরে ডাক দিয়া বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক সন্তান তিনজন চোখের পানি ছাড়া বলে কাফেলা লইয়া তাড়াতাড়ি করে চলে আসছি, বাড়ির দিকে রওনা হয়েছি। মা পিছে আসুনি কিনা আমাদের খবর নাই, কিন্তু আমাদের বাবা নাই, আমরা এতিম। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি না এতিমদের দোয়া ফেরত দাও না। আল্লাহ আমরা এতিম, আমাদেরকে বাবা হারা করছো, আমাদেরকে মা হারা কইরো না। আল্লাহ আমাদের মাকে আমাদের সামনে আরো কিছুদিন রাখো আল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, বাবা সন্তান তোমাদের দোয়া মালিক আল্লাহ কবুল করেছেন, যেমন আল্লাহ এতিমদের দোয়া কবুল করেন, কিন্তু তোমরা আমার একটা কাহিনী শোনাও। তোমাদের মায়ের সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাক্ষাৎ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো কথা তোমাদের মায়ের সঙ্গে আমি না বলছি, একটা কথাও তোমার মা কোরআনের বাহির থেকে বলে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, কতদিন ধরে তোমার মা এমন করে? সন্তান তিনজন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার মা বেশি কথা বলে না, তবে আমার মা 40 বছর পর্যন্ত যত কথা বলছে সব কোরআনে আয়াত দিয়া আমার মা কথা বলছে। সুবহানাল্লাহ। আমার মা কোরআনের আয়াত দিয়া দিয়া কথা বলছে। দোস্ত, একই রকম ভাবে আল্লাহর নবীর জামানায় একজন এতিম সন্তানকে আল্লাহর নবী দেখলেন খেলার মাঠের মধ্যে কোনারে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, সন্তান তুমি কেন কান্না করো বলো? তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বাড়ি কোথায়? সন্তান ডাক দিয়া বলে, নবী আমার মা নাই, আমার বাবা নাই, আমি এই জন্য কান্না করি। বলে তোমার কাপড় কোথায়? বলে আমার কাপড় নাই, আমার খাবার নাই, থাকার মতো জায়গা নাই। আল্লাহর রাসূল এতিমকে হাত ধরে নিয়ে আসছে, বলে এতিম শোনো, আমিও তোমার মতো এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, এতিম। তাহলে আজকের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলে ডাকবা, আর ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকারে মা বলে ডাকবা। আজকের থেকে 1 মিনিটের জন্য চিন্তা বানা, তোমার মা নাই, তোমার বাবা নাই। আল্লাহর রাসূল এতিমকে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকারে বললেন, আয়েশা সিদ্দিকা সুন্দর করে সাজায়া দাও, সুন্দর করে গোসল করায়া ভালো পোশাক পরায়া দাও। আয়েশা সিদ্দিকা তাড়াতাড়ি কইরা সন্তানটারে সুন্দর করে গোসল করে কাপড় পরায়া দিছে। আল্লাহর রাসূল এবার হাতের মধ্যে অঙ্গুলি দিয়া দুইরা এতিমটারে নিয়ে হাঁটে আর বলে, এতিম আমিও তোমার মতো এতিম, আমি জানি মা বাবা না থাকলে কি পরিমাণ কষ্ট হয়। এতিম রে শোনো না, এখন তুমি আমার হাত ধরে হাঁটতেছো, আমি নবীর মন চাই তুমি আমার কান্দের মতো উঠা বইসা যাও। এখন এতিম ডাক দিয়া বলে, নবী আমি কেমনে আপনার কান্দের মধ্যে উঠবো? নবী বলেন, এটা বেয়াদবি হবে না। আল্লাহর রাসূল বলেন, এতিম রে তুমি যদি আমার কাঁধের মধ্যে উঠো, আমার আল্লাহ আমার প্রতি আরো খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এতিম আমারও জীবনের কষ্টের কথা তোমারে শোনাই। আল্লাহর রাসূল বলেন, আমি একদিন খেলার মাঠে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম সব শিশুদের মা সে বাবা সে শিশুরে আদর করে চুমা দিয়া মাঠ থেকে নিয়ে যায়, মজা দেয়, মজা কিনা দেয়, কিন্তু আমার কেউ আসে না। আমি কাঁদতে শুরু করলাম, আমার বাবা না, এটা আমি ফিল করতে লাগলাম। এমন সময় আল্লাহর নবীর মা আয়েশা ডাক দিয়া বলে, আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান কোথায়? খেলার মাঠে আয়েশা জিজ্ঞাসা করে, বাবা
তোমরা আমার সন্তান মুহাম্মদ রে দেখছো? অনেকেই বলে না দেখি নাই। আবার কেউ বলে একটা সন্তানকে দেখছি মাটির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, বলে এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা মাঠের কিনারে যাইয়া সন্তান মুহাম্মদ রে ডাক দেয়, বাবা সন্ধ্যা হয়ে গেল, বাবা কেন তুমি বাড়িতে ফিরো না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আজকে দেখলাম কত শিশুর বাবা আইসা মা আইসা গালের মধ্যে চুমা দেয়, মজা কিনা দেয়। মা আমার বাবা কোথায়? আমার বাবা তো আমার একদিনও মজা কিনা দিল না, কোনোদিন আমারে চুমা দিল না। মা আজকে আমার বাবারে চাই, বলো না আমার বাবা কোথায়? এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ডাক দিয়া বলে, বাবারে তোমার বাবা দুনিয়াতে নাই, তবে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে যাইব। এই খবর আব্দুল মুত্তালিবের কানে গেছে। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমার সন্তানের কবর যদি জিয়ারত করতে যাও তাহলে আমার নাতিনরে একা নিয়ে যাইতে পারবা না। উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান আমার নাতিনকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার পুত্রবধূকে তাড়াতাড়ি নিয়ে যাও কবর জিয়ারতের জন্য। সোয়ারির মধ্যে তিনজন উঠলো। এখন যাওয়ার পরে মা আমেনা ডাক দিয়া দেখাইছে, বাবা মুহাম্মদ ওই যে দেখো তোমার বাবার কবর। এটা দেখানোর সাথে সাথেই আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেছে। কবরের পাশে দাঁড়ায় বলে, বাবা জন্মের পরে কোনোদিন তোমারে দেখি নাই রে বাবা, তুমি কেমন কোনোদিন দেখি নাই। বাবার এই খেলার মাঠের মধ্যে থাইকা কত সন্তানের বাবা আসে আমার চোখের সামনে চুমা দেয়, মজা দেয়, আদর করি। বাবা কেন তুমি আমার সঙ্গে দেখা করো না? বাবা তুমি এমন কেমন হইলা? বাবা আজকে একটু দেখা দাও। কত কথা বাবার কবরের সামনে দাঁড়ায় বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না। আল্লাহ তাআলা বন্ধুকে এত ভালোবাসে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ বলছেন, বন্ধু সারা রাত ঘুমায়ও না, আমি আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও। আল্লাহর রাসূল এই কথা শুনি না সারা রাত ঘুমায় না। আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, অল্প সময় উঠো নামাজ পড়ো। কিন্তু আল্লাহর নবী ভালোবাসা কেমন বেশি, সারা রাত্র ঘুমায় না, সারা রাত্র দাঁড়ায় কোরআনের কারিমের খতম তেলাওয়াত করে। আল্লাহ বলেন, বন্ধু আমি একটু সময় বলছি, এত ভালোবাসো আমাকে, তুমি দাঁড়ায় তেলাওয়াত করতে করতে দুইটা পা মুবারক ফুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম মালিক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর আপনি হলেন জগতের বাদশা। আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ গ্রহণ করব। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছি, এই জান্নাত আমি আপনাকে দিয়া প্রথম চাবি দিয়া উদ্বোধন করাবো। আমার পাশে আপনাকে বসাবো। বন্ধু যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। এত ভালোবাসা, এত ভালোবাসা। আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সরায় নিয়ে যাও, আমার বন্ধুর কান্না সহ্য হয় না। এরপরে উম্মে আইমান বলো, তাড়াতাড়ি সোয়ারির মধ্যে চলেন, তাড়াতাড়ি রাত্র হয়ে গেছে, বাড়িতে চলে যায়। রাস্তায় আসতে শুরু করলো। মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান আমার পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা শুরু হইল, এরপর আমি কেমনে যাব? উম্মে আইমান আমার একটু নামায়া দাও। এরপরে আস্তে আস্তে চলতে লাগলো। যখন আবুয়া নামক স্থানে আসলো, তখন উম্মে আইমানকে মা আমেনা ডাক দিয়া বলে, উম্মে আইমান পেটের ব্যথার জন্য আর আমি যাইতে পারবো না, আমারে নিচে নামায়া দাও। নিচে নামানো হলো। এরপরে ডাক দিয়া বলে, উম্মে আইমান আমার মনে হয় পেটের ব্যথায় আমার শেষ পর্যন্ত আমার থাকবে, এটাই আমার শেষ হওয়ার একটা এলান। উম্মে আইমান আমি আর বেশি দিন থাকবো না, আমার সন্তান মুহাম্মদকে তার দাদার কাছে নিয়ে যাও। এই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর আল্লাহর নবী কান্না করে আর বলে, মারে বাবার জন্য আমি কষ্টে কান্না করতেছিলাম, তোমার কাছে বায়না ধরেছি বাবারে দেখবো, কিন্তু
বাবার কবরে গেলাম, বাবার কবর জিয়ারত কইরা তোমার সঙ্গে চলে আসলাম, এখন তুমিও যদি বলো চলে যাইবা, মা বলো আমি কাকে নিয়া দুনিয়ার জিন্দেগি থাকবো রে মা। মা ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, আল্লাহর জিম্মায় তোমারে রেখে গেলাম, দাদার কাছে থাকবা, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহর রাসূল বলেন, এতিম, আমারও তোমার মতো মা নাই, আমারও তোমার মতো বাবা নাই রে এতিম। এই জন্য বলবো দোস্ত, আল্লাহর রাসূল যে বলছেন যাদের মা বাবা নাই তাদের দোয়া যেমন আল্লাহ কবুল করে, সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া তেমন কবুল। এই জন্য আল্লাহর আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কইরা জান্নাত হাসিল করতে রাজি আছি কিনা বলে। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চাইলাম যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। এমন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে যেরকম কইরা ইবাদত করবা আমি আল্লাহর নির্দেশ, ইবাদত কইরা জান্নাত হাসিল করবা, ঠিক একই রকম ভাবে মা বাবার খেদমত কইরাও জান্নাত হাসিল করবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। এখানে আছে অনেকেই আছে, জিজ্ঞাসা করলে যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, এরকম লোক আছে না নাই? তাহলে যাদের মা আছে তাদের জন্য একটা হিসাব, বাবা যাদের আছে আপনাদের সওয়াবের মিশিং এখনো আছে। আজকে যে কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার অন্য ইবাদতের সাথে মা বাবার খেদমত করা এটাও একটা বড় ইবাদত, মা বাবার খেদমত করে সন্তুষ্টি হাসিল করা এটাও একটা বড় ইবাদত। এই জন্য আপনাদেরকে বলবো, যাদের মা বাবা আছে মা বাবার পায়ের মধ্যে দূরা বলবেন, মা আব্বা তুমি মাফ করে দাও, জিন্দিগিতে যেমন খেদমত করার কথা ছিল করতে পারি নাই, দেখবেন সঙ্গে সঙ্গে মা বাবার চোখ দিয়া পানি বের হয়ে যাবে, আপনাকে মাফ করে দেবে। আর যাদের নাই মা বাবা, যাদের সঙ্গে চলতো উঠতো বসতো সম্পর্ক ভালো ছিল, তাদের দেখভাল করবেন, ভালো একটা জামা কিনে দিবেন, ভালো একটু খাবার পৌঁছাবেন। আল্লাহর রাসূল বলেন, যত সন্তানের মা বাবা নাই তারা যে কোনো ভালো কাজ করুক না কেন, সঙ্গে সঙ্গে এর আমল নেকি মা বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ।